ও সরি। সো হ্যালো গাইজ, আমি প্রিন্স আর আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইজ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আমার ব্যাক ডেতে কী ওয়ার্কআউট ফলো করি আর কী ওয়ার্কআউট ফলো করি না। সো আপনারা চাইলে আপনারাও এই ওয়ার্কআউট ফলো করুন আর রেজাল্টও পাবেন, একদম গ্যারেন্টি আছে। না পেলেন এসে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। সো গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী ওয়ার্কআউট ফলো করি না ফলো, এটা তো বললামই। আরেকটা জিনিস আমি এটাও শেয়ার করবো যে আমি আমার ব্যাকটাকে কোন লেভেল থেকে কোন লেভেলে গ্রো করেছি, আমার ট্রান্সফরমেশনটাও আপনাদেরকে দেখাবো প্রুফ সহ যে আমি ওয়ার্কআউটটা ফলো করে আমি রেজাল্টটা বেনিফিট পেয়েছি কি পাইনি। সো চলো গাইজ, প্রথমে আপনারা দেখে নিই যে আমার ব্যাকটা আগে কোথায় ছিল, কোন কন্ডিশনে ছিল। তো চলো গাইজ দেখো। সো আগের ভিডিওটা দেখলেন, এবার আমার এখনের কন্ডিশন দেখুন যে আমি কোথা থেকে কোথায় গ্রো করেছি। দেখুন আপনার। সো এই কন্ডিশনটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ওয়ার্কআউটটা আপনাদের সাথে শেয়ার করছি, ওয়ার্কআউটটা ভালো লাগলে আপনারাও ওয়ার্কআউটটা করতে পারেন। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। সো সব ওয়ার্ম আপ করার পর আমি আমার ব্যাক ডেতে প্রথম সেট মারি ল্যাট পুল ডাউনের। প্রথম সেটটা আমার ওয়ার্ম আপ সেট একটা থাকে আর এক্সট্রা আমি 4 সেট মারি, মানে 5 সেট। সো আমি প্রথম দিকে আমি একদম হেভি ওয়েটটা আমি আমার নিই। আপনারা চাইলে আপনি নর্মাল ওয়েট দিয়েও শুরু করতে পারেন। আমি হেভি ওয়েট দিয়ে মানে হাই থেকে লো যাই, তো আপনারা চাইলে এটাও করতে পারেন। সো আমি একদম হাই থেকে লো যাব, 4 সেট মারবো ইজি অ্যান্ড কন্ট্রোল রেট, যাতে মাইন্ড অ্যান্ড মাসেল কানেকশনটা ভালো হয়। ফার্স্ট সেট আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মারছি আমার সেকেন্ড সেট। আমি আর সব ওয়ার্কআউটের ফার্স্ট সেকেন্ড থার্ড সেট দেখাচ্ছি না, ডাইরেক্ট আপনারা দেখে নিন। ফার্স্ট সেটই আমি দেখে দিচ্ছি, এমনিভাবেই আপনারা করবেন একদম ইজি কন্ট্রোল রেপ মাইন্ড মাসেল কানেকশন দিয়ে। সো গাইস, সেকেন্ড ওয়ার্কআউট আমি করি টি বার রো। এইটা আপনাদের জিমে থাকলে খুব ভালো, এই মেশিনটা যদি থাকে। আর না থাকলে আপনারা নর্মাল একটা ইনক্লাইন্ড বেঞ্চে চেস্ট সাপোর্ট করে ডাম্বেল দিয়ে মারতে পারেন, ওটাও একই জিনিস, ওইটাতেও করতে পারেন। আর টি বার রো ব্যাকের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ। এটা আপনার ওভারঅল ব্যাক টার্গেট করে আর ব্যাকের কাটিংও ভালো আনে আর ব্যাকের শেপটাকেও ভালো দেয়। সো এইটা ওয়ার্কআউটে একদম রাখবেনই, এটা একদম মিস করাই যাবে না। গাইজ, আমি একটা রোয়িং মুভমেন্ট পারফর্ম করি। আপনারা নর্মাল একটা কেবল রোয়িংই মারবেন, যেটা আপনাদের ল্যাটসগুলোকে স্ট্রেচ করে আর কি। আমি নয়, এটা আমার জিমে একটা জোগাড় লাগিয়ে করেছি। আপনারা নর্মাল কেবল রোয়িংই করুন, ওইটা আর এটা একই, খালি একটু ডিফারেন্স। বাট আমার এটা বেশি ভালো স্ট্রেচ ফিল হয় বলে আমি এটা করছি। আপনারা নর্মাল কেবল রোয়িংই করুন, বাট রোয়িং মুভমেন্ট আপনাদের এক্সারসাইজে সবসময় রাখুন, কারণ রোয়িং মুভমেন্ট ব্যাকটাকে ভালো টার্গেট করে আর ব্যাকটাকে ভালো ভালো শেপও দেয় আর বড়। দেন গাইজ, আমি সবার লাস্টে একটা পুল ডাউন মুভমেন্ট পারফর্ম করি ভি গ্রিপ দিয়ে। এটা আপনাদের ল্যাটটাকে ভালো স্ট্রেচ করে আর ভালো ফিল দেয়। এটা আপনারা রিপ্লেস করতে পারেন রোপ পুল ডাউন দিয়ে, ওইটাও এর মতনই অনেকটাই কাজ করে, একই বলতে গেলে। বাট আমার এটা ভালো স্ট্রেচ ফিল হয় বলে আমি এটা করি। আপনারা এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, বাট যেটাই করবেন মাইন্ড আর মাসেল কানেকশন দিয়ে স্লো রেপ করবেন, যাতে আপনাদের ব্যাকটা ভালো টার্গেট হয়। দেন গাইজ, সবার লাস্টে পোজিং করতেই হবে। পোজিং ইজ ম্যান্ডেটারি, পোজিং না করলে মনে হয় না যে আমরা আজকে ওয়ার্কআউট করেছি। সো সবার ওয়ার্কআউটের শেষে লাস্টে পোজিং করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোন ওয়ার্কআউটের ওপর আপনাদের ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে মেনশন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।